গত কোরবানির ঈদে আলোচনার শীর্ষে ছিল সাদেক অ্যাগ্রো ফার্ম। 15 লাখ টাকার ছাগল, কোটি টাকার গরু, খাল দখল সহ নানা অভিযোগ ছিল ফার্মটির বিরুদ্ধে। ফার্মটির কর্তৃপক্ষের বিরুদ্ধেও ছিল নানা অভিযোগ। তবে এসবকে পাশ কাটিয়ে আসন্ন কোরবানির ঈদে কতটা প্রস্তুত সাদেক অ্যাগ্রো? সাদেক অ্যাগ্রোর ঈদ প্রস্তুতি জানতে আমরা রওনা দেই সাদ মসজিদ হাউজিং এলাকায়। তবে সেখানে গিয়ে অস্তিত্ব মিলল না সাদেক অ্যাগ্রো ফার্মের। স্থানীয়রা জানালেন, অনেকটা কোণঠাসা অবস্থায় পূর্বের স্থান থেকে একটু সামনে ছোট্ট পরিসরে 50টি গরু ও মহিষ নিয়ে চলছে ফার্মের কার্যক্রম। যেখানে ঈদ এলে জাঁকজমক ডেকোরেশন, অনলাইন ও অফলাইন প্রচারণায় মেতে থাকে অ্যাগ্রোর সকলে, সেখানে নিশ্চুপ অবস্থান কর্মচারীদের। কথা বলতে চান না গণমাধ্যমের সাথেও। বক্তব্য পাবো না। কৌশলে জানা গেল অ্যাগ্রোর কর্ণধার ইমরান হোসেন কারাগারে থাকায় এমন কোণঠাসা অবস্থা ফার্মের। তবে আসলে কি গরু সাম্রাজ্যের আধিপত্যের শীর্ষে থাকা সাদেক অ্যাগ্রোর কোরবানির প্রস্তুতি মাত্র 50টি গরু? এমন প্রশ্ন নিয়ে খোঁজ শুরু করে বার্তা 24। খোঁজে মেলে আরও একটি ফার্ম। নবীনগর হাউজিং এলাকার এই ফার্ম থেকে মূলত পরিচালনা হয় বাকি ফার্মগুলো। এছাড়া অনুসন্ধানে আমিনবাজার বয়লারপাড়া এলাকায় আরও একটি ফার্মের খোঁজ পেয়েছে বার্তা 24। একই সঙ্গে বগুড়া সহ দেশের বিভিন্ন জেলাতেও আছে সাদেক অ্যাগ্রোর ফার্মের কার্যক্রম। তথ্য বলছে, আমিনবাজারের ফার্মটিতে শুধুমাত্র গাভী গরু পালন করে অ্যাগ্রোটি। সব মিলিয়ে প্রায় 500-র বেশি গরু আছে ঢাকার ফার্মগুলোতে। সব আগেরই। এখন তো নিসার ভাই সব কিছু দেখাশোনা করে না, অন্য কেউ দেখে। ওখানকার বেতন টেতন এখান থেকে যায়, দুধের বিক্রির টিকিট টাকা দিয়ে দেয়। মালিকের কি অবস্থা? ফার্ম ও ঈদ প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানতে আমরা যোগাযোগ করি দায়িত্বে থাকা নিসার উদ্দিনের সঙ্গে। তবে দায়িত্বে থাকার কথা অস্বীকার করেন তিনি। যদিও কর্মচারীরা বলছেন কার্যক্রমের পাশাপাশি বেতনে দিচ্ছেন এই নিসার উদ্দিন। এছাড়া ভাই, ঈদের প্রস্তুতি কেমন আপনাদের? আমি যেটা শুনলাম যে সাদেক অ্যাগ্রো এখন সবকিছু দেখাশোনা আপনি করছেন। না না না, আমার লোক আছে না। এবার ঈদের কেনাবেচার কোনো প্রস্তুতি? গতবার তো খুব জাঁকজমক ছিল, এবার কোনো প্রস্তুতি আছে কিনা ঈদের কেনাবেচার? না না, ওরমেরই নাই। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, কর্ণধার ইমরানের মামলা ও ট্যাক্স জটিলতায় এমন লুকোচুরি সাদেক অ্যাগ্রো ফার্মের। শতাধিক কর্মচারী থেকে ছাঁটাই করা হয়েছে বেশিরভাগকে। প্রচারণা যখন কাল ফার্মটির, তখন গোপনীয়তা রক্ষা করে ব্যবসা গোছাতে চান ইমরানের ভাই জামিল হোসেন। সরকারি খাল ভরাট ও জবরদখল, বিদেশে অর্থ পাচার করে অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ এবং প্রায় 133 কোটি টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ আছে সাদেক অ্যাগ্রো ফার্ম ও তার কর্ণধার ইমরানের বিরুদ্ধে। এসব অভিযোগে দুদকের মামলায় বর্তমানে কারাগারে ইমরান হোসেন। রাজু আহমেদ, বার্তা 24।